আল্লাহ বলেন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও বান্দা, তোমার আমল আমার মধ্যে ছোট বড় সব গুনাহ লেখা থাকবে। বান্দা তখন রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ ওই আমল নামাটা মনে হয় আমার না, ওনার আমল নামা মনে হয় বলে ফেরেশতা আমাকে দিয়া দিছে। এত চুরি ডাকাতি দুনিয়াতে আমি তো করি নাই, এত বেইনসাফি আমি তো করি নাই আল্লাহ, এত পাপ তো আমি জীবনে করি নাই, মনে হয় ফেরেশতা ভুলে অন্যের আমল নামা আমাকে দিয়া দিছে। আল্লাহ বলবেন, বান্দা কেমনে তোমাকে দিলে বিশ্বাস করবা? বান্দার ধারণা হবে, বান্দার ধারণা হলো হাত কথা বলতে পারবে না, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে পারবে না। আল্লাহকে বলবে রব্বুল আলামিন, আমার হাত পা যদি আমার পক্ষে কথা বলে আমি বিশ্বাস করব, ফেরেশতার কথা বিশ্বাস করি না। আল্লাহ পাক আমার আপনার হাতের দ্বারা কথা বলাবার মতো শক্তি রবের আছে না নাই? আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার জবানটা একদম বন্ধ করে দিবেন। হাতের দ্বারা কি করেছে? হাত কথা বলবে। তার চোখের দ্বারা কোন দিকে ইশারা মাইরা দিয়েছে? চোখ কথা বলবে। দুইটা পা কোন দিকে হাইটা হাইটা গেছে? কথা বলা শুরু করবে। তাহলে আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক 3 নম্বরে কসম করে বললেন, বান্দা শাহেদের মানে হলো তোমাকে আমি আল্লাহ সাক্ষী বানায়া দেব। আওয়াজ করে বলবেন কিয়ামতের ময়দানে আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যায়, আমার হাত পা আমার ওল বডি দ্বারা সব ধরনের আকাম কুকাম গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বরে কসম করেছেন শাহেদের। আমি আরেকটু ব্যাখ্যা করে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা 3 নম্বরে কসম করেছেন শাহেদের। শাহেদের মানে হলো সাক্ষী। শাহেদের মানে কি? শাহেদের মানে হলো সাক্ষী। শাহেদের মানে কি? শাহেদের মানে হলো সাক্ষী। এই শাহেদ দিয়ে আল্লাহ পাক কি বুঝাইতে চান ওই কথাগুলো এখন ভালো করে দিলের কান দিয়া শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহ পাক বলে, বান্দারে শাহেদের মানে হলো সাক্ষী, এর মানে হলো বান্দা তুমি দুনিয়ার জিন্দেগিতে ভালো মন্দ যা করবা, ভালো যদি করো মন্দ যদি করো, আমি রব তোমার টোটাল জীবনের জন্য আমি নিজে সাক্ষী হয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। আপনারা যে এখানে বসে আছেন দেখতেছেন কে? আওয়াজ করে কোন? আপনি আমি যে বসে আছি আল্লাহ পাক দেখতেছেন। একজন চোর যখন চুরি করে ওই চোরকে দেখেন কে? ডাকাত যখন ডাকাতি করে দেখেন কে? একজন জিনাকুর যখন জিনার কাজে লিপ্ত হয়ে যায় তার বাবা মা কেউ জানে না, বিবি বাল বাচ্চা কেউ জানে না, কিন্তু যার চোখে পাখি দেওয়া যায় না, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, গোপনে প্রকাশ্যে যা কিছু আছে সব কিছু একমাত্র যিনি জানেন, আওয়াজ করে বলেন তিনি কে? তো আল্লাহ তাআলা বলতেছেন শাহিদ মানে হলো সাক্ষী। ও দুনিয়ার বান্দা শোনো, তামাম জীবনের ভিতরে টোটাল জিন্দেগির ভিতরে ভালো মন্দ যা করবা আমি রব তোমার জন্য সাক্ষী হয়ে যাচ্ছি। সুতরাং আমার ভাইয়েরা আওয়াজ করে বলবেন, রব্বুল আলামিন যদি আমার জীবনের সাক্ষী হয়ে যান, কিয়ামতের মাঠে কোনো কিছু গোপন করার সুযোগ আছে নাকি? আল্লাহ বলে, বান্দা ওয়াকাফা বিল্লাহি শাহিদা, বান্দারে কোনো কিছু গোপন করার সুযোগ নাই, আমি রব একাই তোমার জন্য সাক্ষী হিসাবে যথেষ্ট। আল্লাহ মালিক নিজে যখন সাক্ষী হয়ে যাবে, চুরির অপরাধ গোপন করা যাবে না, জিনার অপরাধ গোপন করা যাবে না, সুদ খাওয়ার অপরাধ গোপন করা যাবে না, ঘুষ খাওয়ার অপরাধ গোপন করা যাবে না, একজনের জায়গা সম্পত্তি আত্মসাৎ করছেন কোনো কিছুই তো গোপন করা যাবে না, কারণ রব্বুল আলামিন নিজে আমার সাক্ষী হয়ে যাবে। জোরে জোরে কোন ঠিক কিনা?
দুই নম্বরে আল্লাহ শাহেদের ব্যাখ্যা করেছেন। দুই নম্বরে মুফাসসিরগণ বলেন, দুই নম্বরে শাহেদের ব্যাখ্যা হলো আল্লাহ পাক নবীকে সাক্ষী বানায়া দিবেন। ও ইমানদার ভাইয়েরা, দুই নম্বরে নবীকে সাক্ষী বানায়া দিবেন। ইয়া আইয়ু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা। নবী যদি কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যায়, আপনার মুখে রাসূলের সুন্নাহ আছে কিনা, আপনার মাথায় রাসূলের সুন্নাহ আছে কিনা, আপনার পোশাকে রাসূলের সুন্নাহ আছে কিনা, কিয়ামতের দিনে রাসূল সাক্ষী হয়ে যাবে। আমি আমার যুবক ভাইদেরকে দুইটা পায়ে ধরে বলে যাই, ও আমার যুবক ভাইরা, যৌবনের তাড়নায় কত যুবক ভাই মেসি আর আর্জেন্টিনার প্লেয়ারদের মতো চুলের কাটিং করে জুড়ে কোন করে কি করে না, আরো জোরে কোন করে কি করে না করে। অথচ আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও বান্দা তুমি শোনো, তোমার জন্য মেসি তোমার আদর্শ হতে পারে না, নিউমার তোমার আদর্শ হতে পারে না, লন্ডন আমেরিকা তোমার আদর্শ হতে পারে না। মুসলমান তোমার জন্য যিনি আদর্শ হবেন তিনি আর কেউ নন, তিনি হলেন মদিনার কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন ঠিক কিনা? ওই ইমানদার বার আমাদের চেয়ারম্যানের সার্টিফিকেট মানুষ দেয়, জনগণের সার্টিফিকেট চেয়ারম্যান দেয়, মেম্বার সাহেব দেয়। আল্লাহর হাবিব যে সুন্দর চরিত্রবান, আল্লাহর হাবিবের চরিত্রে কোনো কলঙ্কের চাপ নাই, দাগ নাই। আল্লাহ পাক নিজে সূরা আহজাবের মধ্যে আয়াত নাজিল করে জানায়া দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও বান্দা, এমন নবী তোমাদেরকে দিলাম যেই নবীজির কলঙ্কের মধ্যে কোনো দাগ নাই, চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। ওই নবীকে যুবক ভাইয়েরা আমরা আদর্শ বানাতে চাই কি চাই না? তাহলে আল্লাহ শাহেদ দিয়ে বুঝাইলেন, বান্দা দুই নম্বরে তোমার নবীকে সাক্ষী বানায়া দিব। আপনি নবীর পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, মুসলমান যদি প্রতিবাদ করে পাখির মতো গুলি করে শহীদ করা হয় বাংলাদেশে জুড়ে কোন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর নবীকে নিয়ে কার্টুন বানানো হয়, মুসলমান সুন্নি ওয়াহাবি ভেদাভেদ বলে গিয়ে রাজপথে যখন নেমে যায়, আল্লাহর নবীর মহব্বতে নেমে যায়, কিন্তু আমার ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা পাখির মতো গুলি করে শহীদ করে ফেলে। ইমানদার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে যারা শাসন ক্ষমতায় বৈশা জুলুমার অত্যাচার করে আলেমদেরকে বিনা অপরাধে জেল খাটাইছে, অনেককে পঙ্গু করে দিছে, অনেককে শহীদ করে দিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ এবং তার রাসূল তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি রাসূলের মহব্বত আমরা যদি করি, রাসূলকে যদি জান মাল দিয়া মহব্বত করি, রাসূলের সুন্নাহ মোতাবেক যদি চলি, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত শোনো, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, আমার সুন্নাহকে ভালোবাসো, আমার সুন্নাহকে যেই ব্যক্তি ভালোবাসবে, আমার আদর্শকে যেই ব্যক্তি ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে সে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শাহেদ দিয়ে বুঝাইলেন, বান্দা নবীকে সাক্ষী বানায়া দিব। তিন নম্বরে শাহেদ দিয়ে আল্লাহ বুঝাইলেন, বান্দারে তোমাকে আমি আল্লাহ তোমাকে তোমার সাক্ষী বানায়া দিব। ও বান্দা, তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী হবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী হবে, তোমার ওল বডি অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী হবে। কেন আল্লাহ আমাকে আমার সাক্ষী বানাবেন? বান্দা কিয়ামতের ময়দানে যাইয়া বান্দার সামনে যখন আল্লাহর পক্ষ থেকে আমলনামা পৌঁছায় দেওয়া হবে, আমলনামায় ছোট বড় ভালো মন্দ সব লেখা থাকবে কি থাকবে না? আওয়াজ করে বলেন। আল্লাহ বলেন, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও বান্দা, তোমার আমল আমার মধ্যে ছোট বড় সব গুনাহ লেখা থাকবে। বান্দা তখন রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ ওই আমলনামাটা মনে হয় আমার না, ওনার আমলনামা মনে হয় বলে ফেরেশতা আমাকে দিয়া দিছে। এত চুরি ডাকাতি দুনিয়াতে আমি তো করি নাই, এত বেইনসাফি আমি তো করি
নাই আল্লাহ, এত পাপ তো আমি জীবনে করি নাই, মনে হয় ফেরেশতা ভুলে অন্যের আমলনামা আমাকে দিয়ে দিছে। আল্লাহ বলবেন বান্দা কেমনে তোমাকে দিলে বিশ্বাস করবা? বান্দার ধারণা হবে, বান্দার ধারণা হলো হাত কথা বলতে পারবে না, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে পারবে না। আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমার হাত পা যদি আমার পক্ষে কথা বলে আমি বিশ্বাস করব, ফেরেশতার কথা বিশ্বাস করি না। আল্লাহ পাক আমার আপনার হাতের দ্বারা কথা বলাবার মতো শক্তি রবের আছে না নাই? আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার জবানটা একদম বন্ধ করে দিবেন। হাতের দ্বারা কি করেছে? হাত কথা বলবে। তার চোখের দ্বারা কোন দিকে ইশারা মাইরা দিয়েছে? চোখ কথা বলবে। দুইটা পা কোন দিকে হাইটা হাইটা গেছে? কথা বলা শুরু করবে। তাহলে আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক 3 নম্বরে কসম করে বললেন বান্দা শাহেদের মানে হলো তোমাকে আমি আল্লাহ সাক্ষী বানায়া দেব। আওয়াজ করে বলবেন কিয়ামতের ময়দানে আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যায়, আমার হাত পা আমার ওল বডি দ্বারা সব ধরনের আকাম কুকাম গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন বেঁচে থাকার দরকার আছে না নাই? বেঁচে থাকার দরকার আছে। এবার শোন, প্রথমেই বলেছিলাম আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন মূলত আমাদের ঈমানকে জিন্দা করার জন্য। এতক্ষণ যা বললাম, যদি আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকে যে আমি তো একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কার সামনে দাঁড়াতে হবে? জোরে বলেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তি আল্লাহ পাকের সামনে দাঁড়ানো হওয়াকে ভয় করে, অর্থাৎ আমি আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, সুতরাং আমি যে পাপ করব, গুনাহের কাজ করব, ওই গুনাহের জন্য রবের দরবারে জবাব দেওয়া লাগবে। আকাম কুকামের জন্য আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের মন যা চায় তা করে না। আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, বান্দারে তোমার ঠিকানা হবে চিরস্থায়ী জান্নাত। জুড়ে কান সুবহানাল্লাহ। তাহলে আমার ঈমান আর আমলকে মজবুত করার লাগবে, আমি রবের সামনে দাঁড়ানো লাগবে, টোটাল জীবনের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। যেদিন আপন ভাই ভাইকে পরিচয় দিবে না, যেদিন আপন মা সন্তানকে পরিচয় দিবে না, বন্ধু বান্ধব কেউ আমাকে আপন বলে পরিচয় দিবে না, ওই দিন আমাকে যে ব্যক্তি আমাকে সাপোর্ট করবে, আমাকে শক্তি দিবে, আমাকে সাহায্য করবে ঈমান আর আমল। জোরে জোরে কোন ঠিক কিনা? তাহলে ঈমানকে নির্ভেজাল রাখতে হবে, আমলের পাল্লাকে ভারী করতে হবে।